আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, একটু আউটডোর শুটিং। আবার আউটডোর বলতে আমার এই ব্যাকইয়ার্ডে আমাদের পার্সিমন গাছের তলায়, এটা আমাদের পার্সিমন গাছ, দেখেন অনেক ফল ধরে আসছে, এগুলি অনেক ফল আসছে। তো এখানে সাধারণত একটু সামান্য যত্ন করলেই অনেক ফল হয় আলহামদুলিল্লাহ। তারপরেও আমাদের ওইটুকু যত্ন, সামান্য যত্নটুকু করতে পারি না অনেক সময়, এবং বাগানের স্বাস্থ্য আস্তে আস্তে খারাপের দিকে আমাদের সাথে সাথে। তো যাই হোক, আজকে ফজরের পরে আকাশে একটু মেঘ করতেছে হালকা হালকা, আগামীকাল মনে বৃষ্টি হবে। দেখেন আকাশে মেঘ করতেছে। তো নিউজ দেখলাম, বাংলাদেশের ফরমার ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির আহমেদ, তাকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তো এটা একটা বিশাল খবর না, বাট একটা নিউজ আমাদের সবার জন্য। যে কোনো জায়গায় আমরা আছি মানে নিজ নিজ পজিশনে, এখন যেখানে আছি, আমার এই পজিশন নিয়ে যদি আমি কোনো অহংকার করি, গর্ব করি আননেসেসারি, এটা রেজাল্ট আলটিমেটলি ভালো হয় না। তো একসময় সেই দুর্দণ্ড প্রতাপশালী পুলিশের আইজিপি এখন কারাগারে। কেমন না জিনিসটা? তো এটার মধ্যে আমি মনে করব যে ছোটবেলায় আমরা যেটা শিখেছি সেটা হলো কি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার মনে হয় নিশ্চয়ই ভদ্রলোক এখন যদি জেলের মধ্যে থেকে থাকেন, এখন নিশ্চয়ই অনেক অনুশোচনা করতেছেন। জীবনে অনেক সুন্দর সুন্দর সুযোগ ছিল এবং জীবনটা অনেক সুন্দরভাবে সে কাটাইতে পারতো। স্ত্রী, 3টা সন্তান নিয়ে, 3টা মেয়ে, তার অনেক প্রয়োজন ছিল না এরকম ক্ষমতার পিছনে দৌড়াইয়া, মানুষের বিরাগ বাজন হইয়া, অন্যায় অত্যাচারের মধ্যে নিমজ্জিত না হইলেই চলতো। কিন্তু জীবনটা অনেক সুন্দর ছিল তার। সে বাংলাদেশের পুলিশের এত বড় পজিশনে গেছে, আর ভালো হওয়ার প্রত্যেক একটা মানে সবসময় সুযোগ থাকে। এই যে আমি এখন কথা বলতেছি, আমার এখন একটা সুযোগ আছে আল্লাহর কাছে তওবা করা এবং নিজের জীবনটাকে গুছিয়া সত্য ও সুন্দর পথে রাখা। কারণ অসুন্দর, অন্যায় কখনোই আপনাকে সাথ দেবে না। একটা না একটা সময় দেখবেন যে আপনাকে ওই শয়তান আপনাকে আস্তে ছেড়ে দেবে। আগে এনে একটা জায়গায় ছেড়ে শয়তান আস্তে চলে যাবে, যে ঠিক আছে তুমি সামলাও, এখন আমি তো তোমার একটু আইনা দিলাম, দেখো তুমি পিছনে যেতে পারো কিনা। তো এই নিউজটা আমি ব্যক্তিগতভাবে মনে করেন যে অনেক উচ্ছ্বসিত, অনেক খুশি না। একটা মানুষকে ধরছে, তাকে জেলে নিচ্ছে বা তারে শাস্তি দিলে, এটা ব্যক্তিগতভাবে খুশি হওয়ার কিছু নাই, কিন্তু ধরেন সামাজিকভাবে এটা প্রয়োজন। আবার আরেকটা সাইড নিউজ পোর্টালে দেখলাম, ফেসবুকের কথা অবশ্য, সত্য মিথ্যা আল্লাহ পাক জানেন, দুবাইয়ের অনেক যারা প্রয়াত স্বৈরাচারী সরকারের দলের উচ্চপদস্থ লোক ছিল, তারা হঠাৎ করে নাকি দুবাই আবার গা ঢাকা দিয়েছে আর কি। মনে করেন 2 বছর হয়ে গেছে, 2 বছর একটা সরকার চলে গেল, 2 বছর পরে তাদের যারা লোক পলাতক, আমার মনে হয় অনেক লোক পলাতক, প্রচুর লক্ষাধিক লোক পলাতক আছে এখন, তারা 2টা বছর কিভাবে তারা চললো। আমি যে ধরেন এই যে 37 বছর আমেরিকায় থাকি, আমি যদি 2 বছর আমার দেখা যায় কোনো পলায় থাকতে, আমার তো থাকার কোনো সঙ্গতি হবে না। আমার এই মানে কি বলবো, আর্থিক কষ্টে, খাবারের কষ্টে আমাকে ভুগতে হবে, আল্লাহর রহমত ছাড়া উপায় নেই। তো যাই হোক, ওনারা এই পরিমাণ অন্যায় অত্যাচার করেছেন, এই পরিমাণ টাকার মালিক হয়েছেন যে তাদের 2 বছর কোনো ব্যাপার না, তারা বাকি জীবনও আরাম করে থাকতে পারবেন। আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে অনেকেই, আমার জানা মতে আছে প্রয়াত মন্ত্রী, প্রয়াত এমপি, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন এমপি, প্রাক্তন আমাদের শহরেই, আমাদের হিউস্টন শহরে বাংলাদেশের আরেক কুখ্যাত পুলিশ, তার নাম ডিবি হারুন, সে এখানে আসছে, পলাতক অবস্থায় আছে। তাকে দেখা 2-1 জায়গায় দেখা গেছে, আমরা খুঁজে পাইনি। সে তো আগেই মানে অন্যায় অবৈধভাবে আমেরিকার গ্রিন কার্ড নিয়ে বাংলাদেশে ছিল, কীভাবে জানি না, বা নাগরিকত্ব নিয়ে নিয়েছি কিনা, বাট FBI ওয়ার্কিং অন ইট। এখানকার মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা, তারা খুবই, আমি ওদের সাথে কাজ করেছি, আমি জানি
খুবই তারা আস্তে আস্তে কাজ করে, কিন্তু তারা দে কাম টু দ্য পয়েন্ট, সময়ের অপেক্ষা আর কি। হ্যাঁ, আর এদের লোকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এটা এই জন্য যে তাদের শাস্তি দিলে তাদের কী হবে না হবে এটা আল্লাহর সাথে বিচার, আল্লাহ তাআলা তাদের বিচার করবেন সময় মতো, সঠিক বিচার। কিন্তু এই দেশকে এবং জাতিকে এবং পৃথিবীকে বোঝানো যে অন্যায় করলে কী হয়, এটার জন্য শাস্তিটা আসলে জরুরি। বাংলাদেশে অনেকগুলি শাস্তি ঝুলে আছে। এর আগেও প্রফেসর ইউনূস সাহেবের সরকারের আমলেও অনেকেই আমরা কথা বলেছি। কুখ্যাত ওসি প্রদীপ, তার শাস্তি হয়ে গেছে, তার ফাঁসি হয়ে গেছে, তার রায়ের আপিলও খারিজ হয়ে গেছে, সব কিছু, তারপরে তাকে ফাঁসি মানে শাস্তিটা কার্যকর করা হচ্ছে না আর কি। হ্যাঁ, এবং এই জিনিসগুলো কিন্তু সরকারের উইকনেস, এই উইকনেস দিয়ে কিন্তু সরকারের মধ্যে ক্র্যাক হয়, ক্র্যাকডাউন হয়, মানে ভঙ্গন শুরু হয়, মানুষের সন্দেহ শুরু হয়, মানুষের অবিশ্বাস আসে এবং সরকারের পতন হয়। তো এই তারেক জিয়া সাহেবের উচিত এখন এই শাস্তিগুলি ত্বরান্বিত করা। সামিরা হত্যার মতো একদম মানে সোজা কথা, তার তো দৃষ্টান্ত রেখে গেছেন, তার বাবা মা তার জন্য দৃষ্টান্ত রেখে গেছেন, স্পেশালি তার ফাদার রেখে গেছেন যে অন্যায়ের শাস্তি দ্রুত করতে হয়। জিয়াউর রহমান সাহেব কখনোই কোনো কম্প্রোমাইজ করেন নাই, একদম অন্যায় করছো তোমার শাস্তি অবধারিত। তো সুবিচার ছাড়া, ন্যায় ছাড়া কোনোদিনও কোনো রাষ্ট্র আগাইতে পারে না, ভালো হইতে পারে না। ন্যায় বিচার, ইনসাফের রাজত্ব আর কি। হ্যাঁ, এটা অবশ্যই দরকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনের সবটুকু সময় কিন্তু এই ইনসাফের জন্য লড়াই করে গেছেন, ন্যায় বিচারের জন্য। উনি কখনো কিন্তু বলেন নাই ইসলাম শান্তি শান্তি শান্তি, মানে আছে না ওরকম গৌতম বুদ্ধের মতো, ওরকম করেননি উনি। উনি ইনসাফ করছেন, ইনসাফ। নিজের পরিবার, নিজের সাহাবী, কারোর সাথে কোনো বেআইনসাফি কখনো হইতে দেন নাই। ইভেন বিধর্মী, ইহুদি, অন্যান্য নাসারা, এদেরও সুবিচার উনি করে গেছেন। অনেক সময় উনি এমন দৃষ্টান্ত রেখে গেছেন যেগুলিতে শিখার এবং জানার অনেক কিছু আছে, এবং ওইটা ফলো করলে আমরা অনেক সমস্যার সমাধান নিজেরাই করতে পারি। তো আজকের এই আলাপনের মধ্যে চলে আসলো বেনজির 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 আহমেদ। বেনজির আহমেদ পুলিশের আইজি ছিল। আমি গতবারও বাংলাদেশে গেলাম যখন, আমাকে আমার এক বন্ধু পরিবার তারা ইনভাইট করলো বোট ক্লাব, ওই আশুলিয়ার ওদিকে মনে কোথাও বোট ক্লাবটা, উত্তরের পিছনে। বোট ক্লাবে গিয়ে দেখলাম ওখানে বেনজির আহমদ প্রতিষ্ঠাতাদের মধ্যে ওখানে তার ছবি টবি টানানো আছে এখনও, মানে বলের মধ্যে খোদাই করা মার্বেল দিয়ে। তো দেখেন একসময় সেই এই বোট ক্লাব বানাইছে, বোট ক্লাবের কত বড় কর্মকর্তা ছিল ঢাকা শহরে। সে ইভেন তার রিটায়ার করবার পরেও তার জন্য প্রটোকল দেওয়া ছিল গভর্নমেন্টের তরফ থেকে। তার মানে কত বড় ক্রিমিনাল ছিল সে, যে সে রিটায়ার করছে তারপরেও তাকে প্রটোকল দিয়ে রাখছে এই স্বৈরাচারী সরকার। তারপরেও ইভেন সে এই সরকারের পতনের পরেও পুলিশ বাহিনীর মধ্যে নানান ধরনের বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে বিদেশে বসে বসে, এবং তার হামকি দুমকি সে মাটির নিচ থেকে বের করে ফেলবে, অমুক তমুক। এবং এই লোকটা, আমি বলবো যে এটা শুধু বাংলাদেশের শত্রু না, সে একটা ইসলামের প্রধান শত্রু ছিল, এবং তার জীবনের মধ্যে কোনো মানে ভালো কিছু নেওয়ার মতো নাই। আমি এই গেল এপ্রিল মাসে ঢাকায় ছিলাম, তখন আমার এক আত্মীয় ভাড়া থেকে এক বাসায় তার বাড়িওয়ালার সাথে দেখা হলো। ওই লোক পুলিশে চাকরি করে, ইন্সপেক্টর বা এরকম একটা হবে। আগে হয়তো কনস্টেবল ছিল, প্রমোশন পাইতে পাইতে অনেক ইন্সপেক্টর হয়েছে বা দারোগা হয়েছে। তো এই লোকের সাথে কথা প্রসঙ্গে সে পুলিশের চাকরি করে পরিচয় দিল। তো আমি বললাম আপনাদের পুলিশের তো নাম অনেকে নষ্ট করছে। আমি বললাম যে বেনজির আহমেদের কথা করে, ওরা তো ভালো লোক ছিল, এখন যারা আছে তারা আরও খারাপ। তো দেখেন ওই লোক, এখন তো আমার মনে হয় যে এই লোকের বিরুদ্ধে একটা কমপ্লেন করা দরকার। সেই এত দামি ফ্ল্যাট বানালো কীভাবে পুলিশের সাধারণ দারোগাগিরি করে, তার নাকি একাধিক আরও প্রপার্টি আছে বাংলাদেশে। যাই হোক, এগুলি পিছনে দৌড়ানোর সময় আমাদের নাই। ইনশাআল্লাহ আল্লাহর বিচার হবে সময় মতো। দুনিয়াতে হইলে বেটার ওদের জন্য, না হইলে তো আর আখেরাতে আরও বেশি বিপদে পড়বে। তো যেটা আলোচনা করতেছিলাম যে দেখেন, যারা অহংকার করে, স্পেশালি অহংকার করে, আমি আমার যারা পরিচিত আসছে, যারা আমাকে ফলো করেন, যারা আমার কথা শুনেন, আমার সাথে পরিচয় আসছে, বা অ্যাটলিস্ট ফেসবুকেও মাধ্যমে একটু চিনেন, আমি বলবো যে ভাই অহংকার করেন না। অহংকার জিনিসটা হলো একমাত্র করতে পারে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কারো অহংকার করার কোনো সুযোগ নেই। এবং অহংকার পতনের মূল এটা একদম মানে অবধারিত, ছোট্টবেলা সেই বাল্য শিক্ষা থেকে আমরা পড়ে আসছি। কি কি যেন কথাটা একটা ফ্রেজ ছিল, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ,
অলস্যে আনে দরিদ্রতা, পাপে আনে দুঃখ। এটার মধ্যে এই লম্বা এই ছড়া বা কবিতার মধ্যেও অহংকার কথাটা ছিল। তো যাই হোক, অহংকার থেকে আমরা দূরে থাকি। এবং অহংকার এমন একটা জিনিস, অহংকার, হিংসা, বিদ্বেষ, এগুলি খুবই ঘৃণিত জিনিস, বাজে জিনিস। এবং ইসলাম এটা সবসময় পরিহার করতে বলে। এবং ইমানদার লোকের মধ্যে অহংকার থাকতে পারে না। তো আসুন আমরা আমাদেরকে আরও সিম্পল মনে করি। আমাদের মনে করি যে আমরা আল্লাহর একটা অতি ক্ষুদ্র সৃষ্টি, এবং আমাদের পার্টিকুলার ডিউটি আছে দুনিয়াতে পালন করে যেতে হবে। এবং এটা ঠিকঠাকভাবে পালন করে যেতে পারলে আমরা এটা রিওয়ার্ডটা পাবো আখেরাতে। আর দুনিয়াতে যারা রিওয়ার্ডের আশা করে, আল্লাহ তাদেরকে রিওয়ার্ড দিয়ে দেয় দুনিয়াতে। দেখেন না এই বেনজির কেমন রিওয়ার্ড পাইছে, কত রকম পদক, প্রধানমন্ত্রী পদক, রাষ্ট্রপতি পদক, এটা সেটা। মানে বাংলাদেশে যা দরকার তাই সে করতে পারছে। বাট আলটিমেটলি কী হলো, তাকে এখন ইন্টারপোলের মানে কি বলবো, ইন্টারপোলের মাধ্যমে তার ওয়ারেন্ট গিয়ে তাকে ধরে ফেলছে। এরকম আস্তে আস্তে সবাই ধরা পড়বে, এটি আর কি। হ্যাঁ, আমি আশা করি আর কি, বিশেষ করে কিছু দাম্ভিক পুলিশ কর্মকর্তা ছিলেন, তাদের শাস্তি হওয়ার প্রয়োজন আছে। আর একটা নাম ছিল কি যেন একটা, খুবই সে বিশেষ করে নারায়া তকবীর স্লোগানটাকে সে বলেছিল, এটা কি পাকিস্তানি স্লোগান, কী যেন নামটা, লোকটা ঢাকায় ছিল, হিন্দু একটা লোক। এই লোকটাও আমেরিকা অনেকদিন পালায় থেকে তার বাংলাদেশে গিয়ে আবার চাকরিতে জয়েন করে, আবার পুলিশের এডিশনাল ডিআইজি বা এরকম কিছু হয়েছিল, নামটা মনে আসছে না, হিন্দু। ও একটা খারাপ লোক ছিল, আর মানে কী বলবার, বলার মতো না। তো এই ধরনের যেগুলো লিস্টেড পুলিশ অফিসার, পুলিশটাই উচিত তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া, নিজেদের বিভাগটাকে আগের মতো সম্মানিত অবস্থানে নিয়ে আসা আর কি। হ্যাঁ, তো যাই হোক, আলোচনার বিষয় আজকে পুলিশ এবং আইজি বেনজির নিয়ে গেল। বাট এটা থেকে আমরা শিক্ষণীয় কি, আমরা অহংকারে যাব না, আমরা অন্যায় করব না, এবং অন্যায়ের মধ্যে নিমজ্জিত হব না, অন্যায় করতে দেখলে বাধা দেব, এবং ভালো কাজে আমরা উৎসাহ দেবো। এটি কোরআনের আয়াত, এটা আল্লাহর নির্দেশ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর রাস্তা। আপনারা সবাই ভালো থাকবেন। এইটুকু আজকে আলোচনা, এর মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি থাকলে আল্লাহর হস্তে মাফ করবেন, ভালো থাকলে বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।